আজকে আমরা ত্রিকোণমিতি বিভাগে উচ্চতা এবং দূরত্ব সম্বন্ধীয় সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। কয়েক মাস তোমাদের ক্লাস হয়েছে লকডাউনের আগে, তো ত্রিকোণমিতিরও কয়েকটি চ্যাপ্টার অধ্যায় তোমাদের পড়ানো হয়েছে। তাহলে ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের একটা সাধারণ জ্ঞান নিশ্চয়ই তৈরি হয়ে গিয়েছে। তবুও আমি একবার তোমাদের পূর্ব পাঠটা একবার আলোচনা করি। দেখো, ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি শব্দটা মধ্যে যে মিতি কথাটা রয়েছে এটা কিন্তু পরিমাপকে নির্দেশ করছে। ত্রিকোণ, ত্রিকোণ মানে হচ্ছে তিনটে কোণ। তিনটে কোণ দিয়ে আমরা জ্যামিতির কোণ চিত্রকে বোঝাই। নিশ্চয়ই তোমরা এক্ষুনি বলবে দিদি ত্রিভুজ। বেশ, আমি একটা ত্রিভুজ এঁকে দিলাম, নাম দিলাম ABC। কিন্তু ত্রিভুজ তো অনেক ধরনের হয়, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তেমনি আবার সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ হয়। তো আমরা ত্রিকোণমিতিতে যে কোণ নিয়ে আলোচনা করব, যে ত্রিভুজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। মানে এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা কিন্তু অনেক উঁচু জিনিসের উচ্চতা এবং অনেক দূরের জিনিসের দূরত্ব মাপতে পারবো। যেমন যদি কেউ বলে একটা পাহাড় কতটা উঁচু, তুমি কি করে মাপবে? তুমি তো দড়ি দিয়ে মাপতে পারবে না, ফিতে দিয়ে মাপতে পারবে না। তেমনি নদী কতটা, তার বিস্তার কতটা, সেটাও তুমি পারবে না। সুতরাং আমাদের কিন্তু গণিতের সাহায্যে এগুলো মাপতে হয়। তা গণিতের কোন বিভাগটার সাহায্য আমরা নেব? আমরা নেব ত্রিকোণমিতি বিভাগের সাহায্য। এই ত্রিকোণমিতি বিভাগে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ। তাহলে শুরুতেই বলে রাখি আমি, বাকি দুটো কোণের যোগফল নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি থিটা হয়, এইটা নিশ্চয়ই হবে 90 মাইনাস থিটা। এটাও একটা সূক্ষ্ম কোণ। এছাড়া তোমরা সমকোণী ত্রিভুজের আর কি জানো? সমকোণকে ধরে রয়েছে যে দুটো বাহু, একটা যদি লম্ব হয় আরেকটা হবে ভূমি, এবং সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য তোমরা পড়েছো এর মধ্যে, সেটা হচ্ছে কি লম্বের দৈর্ঘ্যের বর্গ যুক্ত ভূমির দৈর্ঘ্যের বর্গ সমান সমান কিন্তু অতিভুজের দৈর্ঘ্যের বর্গ। এই হলো আমাদের, এটা কিন্তু পুরোটা আমাদের এখনো পর্যন্ত আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রির মধ্যেই রয়েছে। এবারে আমরা আসবো ট্রিগোনোমেট্রিতে, মানে ত্রিকোণমিতিতে। এইখানে যে থিটা কোণ, এটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ, কারণ এটা অবশ্যই 90 ডিগ্রির থেকে কম। এখন তোমরা ত্রিকোণমিতিতে কতগুলো জিনিস শিখেছো। এই যে তিনটে বাহু রয়েছে, লম্ব, ভূমি, অতিভুজ, এখানেই মজাটা রয়েছে। কি কি মজা? দেখো, এই থিটা সাইন থিটা আমরা কাকে বলবো? যে সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্ম কোণ থিটা, তার লম্ব এবং অতিভুজের অনুপাতকে আমরা বলবো সাইন থিটা। 2 নম্বর হচ্ছে কস থিটা, ভূমি বাই অতিভুজের অনুপাতকে আমরা বলবো কস থিটা। 3 নম্বর হচ্ছে কোসেক থিটা। এখানে একটা কথা বলে রাখি, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, আর সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। তাহলে আর আমাকে বলে দিতে হবে না যে এটা হচ্ছে উপরে অতিভুজ, নিচে লম্ব, আর এটা হচ্ছে উপরে অতিভুজ, নিচে ভূমি।
এরপরে আছে কি বলতো, ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, অতিভুজটা নিচে যাবে, উপরে যাবে ভূমিটা, তাহলে কি হয়ে যাবে লম্ব বাই ভূমি, লম্ব এবং ভূমির অনুপাত। কস থিটা হচ্ছে কিন্তু ভূমি এবং লম্বের অনুপাত, ভূমি এবং লম্বের অনুপাত। এইগুলো হচ্ছে ত্রিকোণমিতির একদম শুরুতে রয়েছে, এগুলো তোমরা জানো। এরপরে যেটা তোমাদের জানা আছে আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কতগুলো অভেদ আছে, সেই অভেদগুলোকে আমাদের জানতে মনে করে দিতে হবে। ত্রিকোণমিতি করবার আগে তোমাদের নিশ্চয়ই এতদিনে একটা খাতা হয়ে গেছে, যে খাতায় প্রথম কয়েকটি পাতায় তোমরা এই বিষয়গুলি লিখে রেখেছো। তার মধ্যে এই অভেদাবলীগুলো রয়েছে, তিনটে অভেদ আছে। তিনটে অভেদ কি? অভেদাবলীগুলো হচ্ছে, একটা হচ্ছে, এটা কিন্তু প্রুফ করা যায়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এক নম্বর। দুই নম্বর হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তিন নম্বর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এগুলো তোমরা প্রুফ করবে, আরেকবার করে করে নেবে। তৃতীয় জিনিস যেটা, এই যে থিটা, দেখো যে সমকোণী বুঝছো, এটা 90 ডিগ্রি, এটা থিটা। তাহলে খুব সহজ বুদ্ধিতে বলে যাওয়া যায় যে এই থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে হবে। তাহলে দেখো এই যে কোণানুপাতগুলো রয়েছে, সাইন যদি 0, এবার দেখো সাইন, হ্যাঁ আমরা এটাকে একটা যদি টেবিলটা যদি আমি তৈরি করে নিই, এই টেবিলটা তোমরা খাতায় লিখে রাখবে এবং ভালো করে নিজেরা মনেও রাখবে সবসময়। সাইন কস ট্যান, অ্যাকচুয়ালি সাইন কস ট্যান যদি তুমি জানো, বাকিগুলো তুমি নিজেই বার করতে পারবে। একটা কি 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আর কি হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, √3/2, সাইন 91। কসটা ঠিক তার উল্টো, 1 √3/2, 1/√2, হাফ 0। ট্যানটা কিন্তু সাইন বাই কস, 0 1/√3, 1√3 ইনফিনিটি। কট কিন্তু ঠিক ট্যানের উল্টো, তাহলে কটটা ট্যানে যা বলা আছে তাই হয়ে যাবে। এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। এইবারে আমরা সরাসরি চলে আসবো আমাদের আজকের পাঠে, সেটা হলো উচ্চতা এবং দূরত্ব। উচ্চতা এবং দূরত্ব এই যে অধ্যায়, এই অধ্যায় কিন্তু আমাদের দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে উন্নতি কোণ, আরেকটা হচ্ছে অবনতি কোণ। উন্নতি কোণ মানে হচ্ছে উন্নতি কখন হয়? যখন উঁচুতে ওঠে। তাহলে উন্নতি কোণ বললেই তুমি বুঝবে যে আমাকে উপর দিকে তাকাতে হবে। কোনো একটা বিন্দুর সাপেক্ষে তাকিয়ে আমি যে কোণটা করতে পারবো তাকে আমি বলবো উন্নতি কোণ। এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুতে উন্নতি কোণ। আর এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো উন্নতি কোণ। মনে থাকলো? আর অবনতি কোণ, অবনতি কোণের ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের কি দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে অবনতি কোণ। তুমি এখানে দাঁড়িয়ে তুমি এখান থেকে দেখছো, এখানে তোমার কোণটা তৈরি হচ্ছে এ বি সি ডি। তাহলে এই কোণটাকে আমরা কিন্তু বলবো অবনতি কোণ। এখানে একটা মজা আছে, মজাটা কি? দেখো এই যে এডি এবং বিসি, এই সরলরেখা দুটো কিন্তু সমান্তরাল। যদি দুটো সরলরেখা সমান্তরাল হয়,
এবং তাকে একটি সরলরেখা ছেদ করে, তাহলে এই যে জেড তৈরি হয়, এই কোণগুলোকে আমরা কি কোণ বলি? এই কোণটাকে একান্ত কোণ বলি। তাহলে অবশ্যই এই কোণটা এই কোণের সঙ্গে সমান হবে। কিন্তু এই বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে উন্নতি কোণ, আবার এই বিন্দুর সাপেক্ষে কিন্তু এটা হচ্ছে উন্নতি কোণ, কিন্তু এইটা কিন্তু এই বিন্দুর সাপেক্ষে অবনতি কোণ হচ্ছে। কেমন? এইখানে দাঁড়িয়ে এই বিন্দুর সাপেক্ষে দেখলে এটা অবনতি কোণ। এর বাইরে কিন্তু কিচ্ছু নেই। তাহলে উচ্চতা দূরত্ব সম্বন্ধীয় অঙ্ক করতে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে? আমরা কোন কোণানুপাতটাকে নেব এবং কি বার করতে বলেছে, উন্নতি কোণ বা অবনতি কোণ। আজকে আমি তোমাদের উন্নতি কোণের উপরে একটা অঙ্ক দেখিয়ে দেব। তোমরা পরবর্তী দিনে উন্নতি কোণের উপরে কিছু অঙ্ক করে নিয়ে আসবে, আমি তারপরের দিন আবার তোমাদের অবনতি কোণের অঙ্ক দেখাবো। আচ্ছা, আমার নাম্বারটা আমি জানিয়ে দিলাম 8334855779। ইতিমধ্যে অনেকেই প্রশ্ন পাঠিয়েছে, আমি আশা করব আরো অনেক ছাত্রছাত্রী আমার কাছে প্রশ্ন পাঠাবে। প্রশ্ন পাঠালে আমি তার সমাধান করে আমি বোর্ডে করে রাখবো, তোমরা সেটা টুকে নেবে বা পরবর্তীকালে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারি। এবারে দেখো, মনে করো একটি অঙ্কটা হচ্ছে কি, যে একটি লাইট পোস্ট যার দৈর্ঘ্য 6 মিটার মাটি থেকে 2 মিটার উঁচুতে ঝড়ে ভেঙে যায় এবং গোড়া থেকে কিছুটা দূরে মাটি স্পর্শ করে। প্রশ্নটা হলো কত ডিগ্রি কোণে মাটি স্পর্শ করে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো, এটা মুছে দিচ্ছি এবারে, তোমরা বুঝে গেছো এতক্ষণে প্রশ্নটা। প্রথম কাজ হলো আমার একটা সমকোণী ত্রিভুজ এ বি, যার দৈর্ঘ্য, লাইট পোস্টের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। ধরো সি বিন্দু হচ্ছে এটা, সি বিন্দু থেকে বিতে স্পর্শ করলো, তার মানে আমি ধরে নিতে পারি এটুকু 2 মিটার। তাহলে এটুকু যদি 2 মিটার হয়, এটুকু হবে 4 মিটার। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এটাই তো ভেঙে এখানে পড়েছে, তাহলে এটাও 4 মিটার। মনে করি থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো যে ধরি এবি সমান পোস্টটির উচ্চতা সমান হচ্ছে 6 মিটার। কেমন? আচ্ছা, বিসি সমান 2 মিটার, কেননা সি বিন্দুতে পোস্টটা ভেঙে গেছে। আর এসি সমান সিডি, এসি সমান সিডি সমান 4 মিটার। তাহলে এখানে মনে করি থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? আমরা দেখো পাচ্ছি সিবি পাচ্ছি, সিডি পাচ্ছি, তাহলে লম্ব পাচ্ছি, অতিভুজ পাচ্ছি। তাহলে এবার আমাকে বলো যে লম্ব এবং অতিভুজকে নিয়ে আমাদের ত্রিকোণমিতিতে কোন কোণানুপাত ব্যবহার করা হয়? আমরা জানি সাইন থিটা। তাহলে এই যে সিডিবি এই কোণটা,
দেখো, সুতরাং সাইন সিবিডি সমান হচ্ছে সাইন থিটা। এই সাইন থিটা সমান কত পাচ্ছি আমরা বলো তো? সিবি হচ্ছে লম্ব আর সিডি হচ্ছে অতিভুজ। সিবি কত? 2, এটা হচ্ছে 4, তার মানে হচ্ছে 1/2। তাহলে সাইন থিটা সমান আমরা কত পেলাম? আমরা আগেই জানি, এই কারণেই আমি বলেছি যে ওই টেবিলটা তোমরা মাথায় রেখে নেবে। সাইন 30 এখানে কিন্তু হাফ, তাহলে এটার বদলে আমি লিখতে পারি সাইন 30। তাহলে থিটা = 30 ডিগ্রি। তাহলে আমি উপরে লিখে দিচ্ছি থিটা হচ্ছে 30। ঠিক এমনি করে ধরো তোমার কাছে লম্ব দেওয়া থাকলো, কোণ দেওয়া থাকলো, ভূমির দৈর্ঘ্য বার করতে বললো। লম্ব দেওয়া থাকলো, অতিভুজ দেওয়া থাকলো, কোণটা বার করতে বললো। এরকম ভাবে তোমাকে করতে হবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে উচ্চতা দূরত্ব সম্পর্কিত অঙ্কগুলো করতে গেলে তোমাকে প্রথম কিন্তু সমস্যাটাকে ভিজুয়ালাইজ করতে হবে, ভীষণভাবে ভিজুয়ালাইজ করতে হবে। তুমি একটা নদী চলে যাচ্ছে, নদীর অপর দিকে একটা তাল গাছ আছে, তাল গাছের এই পার থেকে তুমি 6 মিটার দূরে সরে গিয়ে একটা খুঁটি পাতলে, সেখান থেকে তুমি ওই তাল গাছের উন্নতি কোণ দেখছো এত, তাহলে তোমাকে এটা পুরোটা ভিজুয়ালাইজ করতে হবে। দ্বিতীয় জিনিস, ধরো একটা ঘুড়ি উঠছে মাটি থেকে, তুমি লাটাই ধরে ঘুড়ি ওড়াচ্ছ, তো ঘুড়ির সুতো যেখান থেকে উঠছে সেখান থেকে তোমার দূরত্ব হচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের একটা সুতো উঠছে। তাহলে আমি কিন্তু এখানে অতিভুজটা পেয়ে যাচ্ছি। এটা আমাকে ভাবতে হবে। আমি যত ক্লিয়ারলি ভাবতে পারবো তত আমি কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। লাইট হাউস থেকে সমুদ্রের উপরে আমি দেখছি এপাশ থেকে একটা জাহাজ যাচ্ছে, ওপাশ থেকে একটা জাহাজ যাচ্ছে, তাহলে এখানে আমাকে নিশ্চয়ই ভাবতে হবে অবনতি কোণের কথা। এরকম ভাবে কোথায় উন্নতি কোণ হবে, কোথায় অবনতি কোণ হবে, আমি যদি সমস্যাটাকে পুরোটা আমি একদম ছবির মতো নিজে দেখতে পারি, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা তোমাদের কাছে কোনো কঠিনই হবে না, তোমরা ভীষণ ভালোভাবে পারবে। তো আজকে আমাদের এটা একটা উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখালাম উন্নতি কোণের অঙ্ক। পরের দিন আমরা অবনতি কোণের অঙ্ক করবো। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো, পড়াশোনা